মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে, কিন্তু ভারত কি তাকে ফেরত দেবে? আল জাজিরার এক প্রতিবেদনে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির রেফারেন্সে উঠে এসেছে অন্তত 6টি কারণে হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত। ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী আল জাজিরাকে বলেছেন, নয়াদিল্লি কিভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। একজন সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের মুখে ফেরত পাঠানো ভারতের নৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণেই ভারত তার নিরাপত্তা নিশ্চিত করাকে বড় দায়িত্ব হিসেবে দেখছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরত পাঠানো নয়াদিল্লির জন্য আবশ্যিক দায়িত্ব। তবে ভারতের রাজনৈতিক বিশ্লেষকেরা আল জাজিরাকে বলেছেন, প্রত্যর্পণ চুক্তিতে একটি ব্যতিক্রমের কথা বলা আছে। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে এ ব্যতিক্রমী ধারা ব্যবহার করা যাবে, তথা রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক মামলার ক্ষেত্রে প্রত্যর্পণ বাধ্যতামূলক নয়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ আল জাজিরাকে বলেন, ভারতের দৃষ্টিতে এই বিচারটি বর্তমান বাংলাদেশ সরকারের রাজনৈতিক প্রতিশোধের অংশ। এ পরিস্থিতিতে হাসিনাকে ফেরত দেওয়া মানে হবে সেই প্রতিশোধমূলক কার্যক্রমকে ভারতের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া। ভরদ্বাজ আরও বলেন, নয়াদিল্লি মনে করে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে। ইউনূস ভারতের সমালোচনা করেন, পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক করেছেন। হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বিক্ষোভ আন্দোলনের নেতা ও অংশগ্রহণকারীরাও সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য নয়াদিল্লিকে দায়ী করেন। এসব দিক বিবেচনায় নিলে হাসিনাকে হস্তান্তর করার মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়া। বিশ্লেষকদের মতে, ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে প্রমাণ করতে চাইছে তাদের ঘনিষ্ঠ বন্ধু বিপদে পড়লে ভারত মুখ ফিরিয়ে নেয় না। এটি শুধু রাজনৈতিক নয়, আন্তর্জাতিকভাবেও একটি শক্তিশালী বার্তা। ভারত যদি হাসিনাকে ফেরত পাঠায়, তবে অন্য কোনো দেশের সরকার ভারতের সাথে মিত্রতা করতে চাইবে না। ওয়াশিংটন ডিসি ভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে, আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী পারিবারিক রাজনৈতিক দলগুলোর একটি, যারা সংকট কাটিয়ে আবারও প্রভাবশালী হয়ে উঠতে পারে। ভারত মনে করে ভবিষ্যতে এই দল আবার ক্ষমতায় যাবে, তাই এখন কঠোর অবস্থান নেওয়া ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, নৈতিকতা, আইন, ভূরাজনীতি, ভবিষ্যৎ কৌশল এবং দুই দেশের রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। ভারতের দৃষ্টিতে তার প্রত্যর্পণ কেবল একটি আইনি সিদ্ধান্ত নয়, এটি আঞ্চলিক কূটনীতি ও দীর্ঘমেয়াদী কৌশলেরও প্রশ্ন। ফারিন রহমান প্রীতি, NPB।